কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কনটেন্ট সম্পর্কে জানবো এবং ভিডিওটা একটু লং হবে, কারণ হচ্ছে এখানে আমরা পুরো আসিয়ানের সবগুলো দেশ সম্পর্কে জানবো, 10টা দেশ সম্পর্কে জানবো। সো একটু সিট টাইট অ্যান্ড স্টাডি। সামনে পরীক্ষা। আমি ভেবেছিলাম যে সেপারেট ভিডিও করবো, বাট এটা আসলে আমার জন্য একটু টাফ হচ্ছে, অত টাইম পাচ্ছি না আসলে, সত্যি কথা বলতে। সো একটা ভিডিও একটু লং করতে হচ্ছে এবং সামনে ভিডিওগুলো একটু লং থাকবে, আপনারা আপনাদের টাইম মতো দেখে নেবেন আর কি। হয়তো 5 মিনিট দেখলেন, পরে ব্রেস্ট নিয়ে 5 মিনিট এভাবে দেখবেন আর কি। যাক, দেখেন, আসিয়ানটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই এবং আপুরা, মানে মারাত্মক গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে আপনার আসিয়ান ফোকাস হচ্ছে এখন চীন, অলরেডি আরসিইপিতে আসিয়ান কান্ট্রি সবগুলো আছে। এর পাশাপাশি হচ্ছে আপনার এখন ইউএসএ কিংবা ফ্রান্স, হ্যাঁ, ইন্ডিয়া, সবাই অনেক বেশি ফোকাস করতেছে আসিয়ানকে। শেষ পর্যন্ত হচ্ছে আসিয়ান রিজিওনাল ফোরামও গঠন করা হয়েছিল। বাংলাদেশ কিন্তু এটা সদস্য। এখানে টোটাল 27 দেশ আছে, আর বাংলাদেশ 26তম সদস্য। যাই হোক, আমরা আসিয়ান নিয়ে পরে পড়বো। আজকে আমরা জাস্ট এই আসিয়ানভুক্ত দেশগুলো সম্পর্কে জানি। দেখেন, আসিয়ানের বা ম্যাপটা জানা কিন্তু ফরজ। যারা রিটার্ন দিবেন আর কি, বিশেষ রিটার্ন দিবেন, তারা কিন্তু ম্যাপটা অবশ্যই শিখতে হবে। তবে এখানে ইন্ডিভিজুয়াল ম্যাপ না শিখে আপনি পুরা মানে একদম চীনের ম্যাপ থেকে শুরু করে, হ্যাঁ, এইভাবে আপনার চীনের ম্যাপ থেকে শুরু করে পুরো ম্যাপটা যখন আপনি পড়বেন, শিখবেন, তারপর হচ্ছে এদিকে আমি জাস্ট এখানে আঁকতেছি না, তো এইটা আপনার জন্য ইজি হবে আর কি। হ্যাঁ, আমরা ম্যাপ নিয়ে রুটিনের সময় হচ্ছে আপনাদেরকে আরও বেশি আলোচনা করবো আর কি। যাই হোক, আমরা আসেন পড়া শুরু করি। ফিলিপাইন, তো আপনারা চাইলে কিন্তু জুম করতে পারবেন, হ্যাঁ। আপনাদের সময় তো জুমের অপশন নেই, সরি, আমি আসলে মিটে ক্লাস নেই, তো মিটে জুম করা আছে। যাই হোক, আমি জুম করে দেখাচ্ছি। দেখেন, ফিলিপাইনের ডিটেলস আমার না জানলেও চলবে, তাও আমরা দেখি যে স্বাধীনতার পূর্বে ফিলিপাইনের স্পেনীয় এবং মার্কিন সাম্রাজ্যে অন্তর্ভুক্ত ছিল। ফিলিপাইন 3টা দ্বীপ রাষ্ট্র বা দ্বীপ নিয়ে গঠিত, একটা লুসান দ্বীপ, একটা মিন্দানো, একটা ভিসিয়াস। হ্যাঁ, লুসান, মিন্দানো, ভিসিয়াস। মিন্দানোটা হচ্ছে পরীক্ষা আসে মাঝে মধ্যে। আয়তনে ফিলিপাইনের বৃহত্তম দ্বীপ হচ্ছে লুজান দ্বীপ, ঠিক আছে, এবং হচ্ছে রাজধানী ম্যানিলা, ঠিক আছে, ম্যানিলা হচ্ছে লুজান দ্বীপে অবস্থিত। এটা পরীক্ষা আসে যে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা কোন দ্বীপে অবস্থিত? লুজান দ্বীপে অবস্থিত। এই ম্যানিলাতে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের আপনার দফতর আছে, কোনটা সেটা কমেন্ট করে জানাবেন। যাক, দেখেন, এই অঞ্চলের মুসলমানরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। আবু সায়াফ বা আবু সায়েফ, এই নামে হচ্ছে এটা পরীক্ষা আসে যে আবু সায়াফ বা আবু সায়েফ কোন দেশের সংগ্রামী জনগোষ্ঠী, এটা পরীক্ষা আসে। এছাড়া হচ্ছে মিন্দানো দ্বীপে নতুন মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চলের নাম হচ্ছে বাংসা মরো বা বাংসা মরো, ঠিক আছে। বাংসা মরোটা পরীক্ষা আসতে পারে। তাহলে এখানে লুজানটা হচ্ছে আপনি ধরেন 1 নম্বর ডেটা, 2 নম্বর ডেটা হচ্ছে আবু সায়াফ, হ্যাঁ, আর 3 নম্বর ডেটা হচ্ছে ধরেন বাংসা মারো, এটা পরীক্ষা আসতে পারে। এছাড়া মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, এটা হচ্ছে মিন্দানাও অঞ্চলের স্বাধীনতার জন্য সংগ্রামরত ছিল। 1996 সালে হচ্ছে শান্তি চুক্তি করে, এই স্টিল এটা পরীক্ষায় আসে। তাহলে দেখেন, এটা হচ্ছে মরো মুসলিম, জাস্ট মরো মুসলিম পড়তে পারেন, মরো মুসলিম। আর একটা হচ্ছে আপনার আবু সায়াফ, এই দুইটা সংগ্রামী গোষ্ঠী, আর বাকিগুলো আপনারা পারবেন। দেখেন, ফিলিপাইন হচ্ছে এশিয়ার একমাত্র খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র হচ্ছে কোনটা? ফিলিপাইন, এটা মাথায় রাখবেন। এবং ফিলিপাইনে সুবিক বে নৌঘাটি ছিল। 1991 সালে এটি বন্ধ করে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। 1991 সালে আবার রাশিয়া ভেঙে যায়, ইউএসএসআর ভেঙে যায়, কেমন। যাক, এই ছিল আমাদের ফিলিপাইন। আসে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি। দেখেন, 1949 সালে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কাছ থেকে হ্যাঁ, নেদারল্যান্ডস, আমরা হচ্ছে একটা অ্যাস আছে, এটা হচ্ছে বইও মিস করে, আমরা মাঝে মাঝে মিস করে যাই, ঠিক আছে, নেদারল্যান্ডস। যাক, ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হচ্ছে সুমাত্রা, এটা আমরা জানি। বর্নিও দ্বীপ, তারপর হচ্ছে জাভাটা পরীক্ষা আসে, হ্যাঁ, জাভা প্রবাসীর পত্র, পাপুয়া, তারপর বালি প্রভৃতি। আয়তনে ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে সুমাত্রা। ইন্দোনেশিয়ার রাজধানী ছিল জাকার্তা। জাভা দ্বীপে ছিল জাকার্তা, কিন্তু এটা হচ্ছে আপনার আপনার সি লেভেল আপ হওয়ার কারণে এখান থেকে সরায় ফেলা হয়েছে। যাক, দেখেন, রাজনৈতিক ইতিহাস হচ্ছে ডক্টর আহমেদ সুকর্ণ, এটা আমরা পড়লে হবে। তিনি ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতা সংগ্রামের সফল নেতৃত্বদানকারী নেতা ছিলেন তিনি, ঠিক আছে, ডক্টর আহমেদ সুকর্ণ। এবং হচ্ছে বাংকর্ণ নামে তিনি পরিচিত ছিলেন। খুব একটা প্রয়োজন নেই ডক্টর সুকর্ণ, উনি হচ্ছে কোন দেশে? ইন্দোনেশিয়া, এটা মাথায় রাখে তাইলে হবে। মেঘবতী সুকর্ণ পুত্রী, হ্যাঁ, উনি হচ্ছেন ওই যে আপনার হচ্ছে আহমেদ সুকর্ণের কন্যা, মানে আপনার মেয়ে। উনি ছিলেন হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপ্রধান, ঠিক আছে, মুসলিম বিশ্বের অবশ্যই।
যাই হোক পরেরটা আমার লাগবে না। দেখেন আপনার জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, এটা পরীক্ষা আসে। হ্যাঁ, জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম হচ্ছে ইন্দোনেশিয়ান। এরপর হচ্ছে এশিয়ার বৃহত্তম দ্বীপ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্নিও। খুব একটা প্রয়োজন নেই আমাদের জন্য। আছে আছে প্রদেশের রাজধানী হচ্ছে বান্দা আছে, এটা হচ্ছে 45-এ চলে আসছে। এগুলো আসলে পারা যায়, কেমন অপশন টেস্ট করলেও পারা যায়। তাহলে আছে প্রদেশের রাজধানী হচ্ছে বান্দা আছে, ঠিক আছে, বা আছে পড়েন আছে বান্দা আছে, বান্দা মানে কি, বান্দা মানে অনুসারী, ঠিক আছে, অনুসারী আছে, এই টাইপের করে মনে রাখতে পারেন। দেখেন আছে এবং পাপুয়া হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ। যদি পরীক্ষা আসে এভাবে আসবে যে আছে অথবা পাপুয়া কোন দেশের অন্তর্গত, এটা হবে ইন্দোনেশিয়ার। দেখেন পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ, আর পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে 2002 সালে স্বাধীনতা লাভ করে, কেমন। তাহলে পশ্চিম তিমুর এখন ইন্দোনেশিয়ার সাথে আছে, আর পূর্ব তিমুর হচ্ছে 2002 সালে স্বাধীনতা লাভ করে। এটা পরীক্ষা আসে কত সালে, ঠিক আছে, পূর্ব তিমুর। এবং পূর্ব তিমুর কিন্তু আসিয়ানের সদস্য এখনো হয় নাই, বাট সামনে হতে যাচ্ছে। জাভা মানুষের উদ্ভব হয় ইন্দোনেশিয়ায়, ঠিক আছে, জাভা মানুষের উদ্ভব হয় ইন্দোনেশিয়াতে। সিনাবুং নামক জীবন্ত আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত, এটা পড়তে পারেন চাইলে, ঠিক আছে। সিনাবুং সম্প্রতি হচ্ছে আপনার রাশিয়াতে একটা উদ্গীরণ হচ্ছে, এটাও পরীক্ষা আসতে পারে। আচ্ছা, ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন 43-তে আসছে, কেন যথেষ্ট মারামারি হয়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। ওকে, এবার আসি আমরা পূর্ব তিমুরে। দেখেন পূর্ব তিমুর হচ্ছে পর্তুগিজরা 1975 পর্যন্ত আপনার পূর্ব তিমুর পর্তুগিজদের কলোনি ছিল। ইন্দোনেশিয়া 1975 সালের পর থেকে হচ্ছে ইন্দোনেশিয়া দখল করে নেয়, এবং 2002 সালে পূর্ব তিমুর আপনার বিচ্ছিন্ন হয়ে আপনার আপনার একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব দেন হচ্ছে আপনার হচ্ছেন জানানা, লাগবে না এটা আমাদের, ঠিক আছে। অর্থাৎ 2002 এটা মাথায় রাখতে হবে পূর্ব তিমুরের ক্ষেত্রে। আর এটার রাজধানী হচ্ছে দিল্লি, ঠিক আছে, দিল্লি, এটা একটা মাথায় রাখেন, দিল্লি। এটা এখানে দেয় নাই, দিল্লিটা পরীক্ষা আসতে পারে। দেখেন মালয়েশিয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে ম্যান পাওয়ার এক্সপোর্ট করি, যেহেতু ম্যান পাওয়ার এক্সপোর্টের জন্য এটা ইম্পর্টেন্ট। দেখেন স্বাধীনতা অর্জন হচ্ছে 1957 সালে মালয়েশিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে, এটা আমাদের জন্য কোনো ইম্পর্ট্যান্ট ডেটা না। মাহাথির মোহাম্মদ উনি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং হচ্ছে আপনার ডক্টর মাহাথির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার স্থপতি, এটা পরীক্ষা চলে আসতে পারে। মাহাথির মোহাম্মদ হচ্ছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি। অবসর গ্রহণের পর 92 বছর বয়সে তিনি আবার রাজনীতিতে আসেন। 18 সালে হচ্ছে আপনার নির্বাচনের জয়ের মধ্য দিয়ে তিনি প্রথম সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে সব নেন আর কি। হ্যাঁ, ওনার শুরুর দিকে হচ্ছে পাকাতান হারাপান রাজনৈতিক দল থেকে তিনি বরখাস্ত হন। আচ্ছা, এটা কোনো ইস্যু না, এটা ইস্যু না কেন, এই টাকাটা আপনার এখন মুখস্থ করতে হবে না, এটা তৎকালীন সময় রিসেন্ট ছিল, এগুলো রিসেন্ট বেসড আসে আর কি, ঠিক আছে। যখনই হচ্ছে আপনার কোনো কান্ট্রি কোনো খুব বেশি হট জোনে থাকে, যেমন হচ্ছে এখন গাজা, ইরান, ইসরায়েল, ইন্ডিয়া এখন হট জোনে আছে, তারপর রাশিয়া, ইউক্রেন, এইসব ইস্যুগুলো বেশি আসবে আর কি। দেখেন বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রোগ্রাম চালু করে। এখানে বাংলাদেশে অনেকের সেকেন্ড হোম আছে, টাকা পাচার করে সেখানে বাড়ি বানিয়ে দিচ্ছে। যাই হোক, মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে সেপাক টার্কো, এগুলো আসবে না খুব একটা, সেপাক টার্কো। ওকে, তাহলে মালয়েশিয়া হচ্ছে আমাদের আপনার ম্যান পাওয়ার এক্সপোর্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং ওদের সাথে বাংলাদেশের খুব ভালো একটা সম্পর্ক আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভালো সম্পর্ক আছে। যদিও সাম্প্রতিক সময় প্রায় 84 জন না কতজন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আপনার ফেরত পাঠায়, এবং কয়েকজন অ্যারেস্ট, 6 জনের মতো না 4 জন অ্যারেস্ট হয়েছে পরশু দিন সম্ভবত, বা তার আগের দিন পত্রিকা রিভিউতে পড়লাম। ওরা হচ্ছে আপনার একটা লাইসেন্স ছাড়া একজন ব্যক্তি আপনার ফিটনেসবিহীন একটা গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে আর কি। তো এগুলো কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো ব্যাপার না, যখন আপনি দেখবেন আপনি যাচ্ছেন কাজ করতে গিয়ে ওখানে বদমাইশি করতেছেন। আসেন দেখি সিঙ্গাপুর পড়ি আমরা। 1963 সালে সিঙ্গাপুর হচ্ছে ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করেন, খুব একটা প্রয়োজন না আমাদের জন্য। মালয়েশিয়ার শাসন 63 সালের আপনার হচ্ছেন 16 সেপ্টেম্বর মালয়েশিয়ার সাথে একীভূত হন। যে স্বাধীনতা অর্জন হচ্ছে 1965 সালের 9 আগস্ট সিঙ্গাপুর মালয়েশিয়াতে পৃথক হয়ে আপনার হচ্ছেন সিঙ্গাপুর প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। সিঙ্গাপুরের স্বাধীনতার জনক হচ্ছে লি কুয়ান ইউ, খুব একটা প্রয়োজন নেই, এটা পড়ার প্রয়োজন নেই। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, এটা দিয়ে পড়তে পারেন চাইলে। হ্যাঁ, লি কুয়ান ইউ, ঠিক আছে, ইউ। আপনার কার্টার এবং হচ্ছে আপনার লি, ওদের মুভি ছিল একটা রাশ আওয়ার, অনেকে দেখছেন হয়তো, রাশ আওয়ারের মধ্যে হচ্ছে ইউ নিয়ে অনেক কাহিনী লেগে যায় আর কি, ইউ মি। যাই হোক, এটা আমাদের প্রয়োজন নাই।
সিঙ্গাপুরকে গোল্ডেন সিটি অফ এশিয়া বলা হয়, এটা আমরা পড়তে পারি চাইলে। সিঙ্গাপুরকে বলা হয় গোল্ডেন সিটি অফ এশিয়া। এছাড়া মুসলিম দেশ না হয় সিঙ্গাপুরের জাতীয় পতাকায় তার চাঁদ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে আমাদের জন্য, যে আপনার চাঁদ আছে কোথায়, সিঙ্গাপুরে। আসেন দেখি আমরা ভিয়েতনাম দেখি। ভিয়েতনাম হচ্ছে প্রথম ইন্দোচীন যুদ্ধ এবং হচ্ছে দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ। আপনার দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ এটা হচ্ছে পরীক্ষা মূলত বেশি আসে, আপনার প্রায় 20 বছর, 75-এর শেষে তো, হ্যাঁ 20 বছর, 55 থেকে 75, 20 বছর আপনার মেয়াদী একটা যুদ্ধে তারা আপনার জড়ায় পড়ে আর কি। এবং সেই যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে কিন্তু আপনি চাইলে ইউটিউব করলে প্রচুর মজার মজার আপনার পাবেন, আপনার কিছু ভিডিও পাবেন, তার মধ্যে দেখায় ওরা হচ্ছে কত স্ট্রংলি হচ্ছে ইউএসএকে পরাজিত করে। দেখি আমরা যে 1946 থেকে 54 পর্যন্ত ভিয়েতনাম প্রথম ইন্দোচীন যুদ্ধ লড়াই করে ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে। এবার ওদের আপনার হচ্ছে নেতৃত্ব দেয় হচ্ছে হো চি মিন, এটা পরীক্ষা আসে, হো চি মিন বা আঙ্কেল হো, ঠিক আছে, হো চি মিনটা পরীক্ষা বেশি আসে। যুদ্ধ শেষে 1954 সালে ভিয়েতনামকে জেনেভা চুক্তির মাধ্যমে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর কী করা হয়, ডিভাইড করা হয়। 17, ভিয়েতনাম হচ্ছে 17, এক পাশে যায় হচ্ছে আপনার রাশিয়া কন্ট্রোল, মানে রাশিয়া এবং চীন ফোকাসড অর্থাৎ সমাজতন্ত্রের, আর আরেক পাশে যায় হচ্ছে পুঁজিবাদকে সাপোর্ট দেওয়া হচ্ছে ইউএসএ, ওদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে রাশিয়া। তাদের মধ্যে আবার একটা 20 বছর মেয়াদী যুদ্ধ লাগে আর কি, ঠিক আছে। সেই যুদ্ধ 75-এর দিকে শেষ হয় এবং ভিয়েতনামে হচ্ছে আপনার ইউএসএর পতন ঘটে, রাশিয়াপন্থীদের হচ্ছে আপনার বিজয় লাভ করে। এই জন্য দেখবেন যে ভিয়েতনাম হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ। হ্যাঁ, যাক দেখি আমরা দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ আপনার হচ্ছে একটি একত্রিত সমাজতান্ত্রিক ভিয়েতনাম গঠন করতে চাচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতন্ত্রের এই বিস্তার ঠেকাইতে হচ্ছে ভিয়েতনামের সামরিক অভিযান চালায়, যা ভিয়েতনাম যুদ্ধ নামে পরিচিত। পরবর্তী যুক্তরাষ্ট্র সরে আসে না, মূলত হেরে যায়। মারাত্মক, ওদের সবচেয়ে আপনার অন্যতম একটা রক্তক্ষয়ী আপনার অধ্যায় হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ, এটি নিয়ে এখনও ডিসকাশন হয় ইউএসএতে। দেখুন 1976 সালে হচ্ছে দুই ভিয়েতনাম একত্রিত হয়ে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এবং রাজধানী হচ্ছে হ্যানয়, ঠিক আছে। আচ্ছা, কম্বোডিয়া খুব একটা গুরুত্বপূর্ণ না আমাদের জন্য। দেখেন স্বাধীনতা অর্জন 53 সালে সারা ইম্পর্টেন্ট না। কম্বোডিয়া ফ্রান্সের নিকট থেকে আপনার স্বাধীনতা লাভ করে, আবার ইন্দোচীন সবগুলো ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। আপনার এটা স্কিপ করে যেতে পারবেন আপনারা, ঠিক আছে, এটা আপনার পড়া লাগবে না, এটা বাদ দেন। শুধু পড়বেন যে আপনার কম্বোডিয়ার রাজধানী নমপেন, ঠিক আছে, নমপেন বানানটা কিন্তু মাথায় রাখবেন, দুইটাই পি দিয়ে শুরু, মাঝেও একটা পি আছে, নমপেন বানানটা চেক করে নেবেন, বানানটা পরীক্ষা আসবে। ওকে, দেখেন পৃথিবীর সবচেয়ে বড় মন্দির অঙ্কর কম্বোডিয়ায় অবস্থিত, খুব একটা গুরুত্বপূর্ণ না, মাথায় রাখতে পারেন। থাইল্যান্ডকে নিয়ে মোটামুটি ভালোই নিউজ হয়, দেখি আমরা। আপনারা দেখেন থাইল্যান্ডের পূর্ব নাম হচ্ছে শ্যামদেশ, এটাই পরীক্ষা আসে। থাইল্যান্ড অর্থ মুক্তভূমি অর্থাৎ এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র রাষ্ট্র যেটা কখনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। এই জন্য থাইল্যান্ড মানে হচ্ছে মুক্তভূমি, এটা এই জন্য পরীক্ষা অনেকবার আসে, ঠিক আছে। পৃথিবীর দীর্ঘতম, আপনার লাগবে না এগুলো কিছু পড়া লাগবে না, জাস্ট একটা যেটা করেন তাহলে হবে। মিয়ানমার নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি আমি, সো মিয়ানমারের ভিডিওটা ভালো করে দেখবেন, এটা পরীক্ষা চলে আসবে। আচ্ছা, দুর্প্রাচ্যতা আজকে নাই আপনার, যদিও চীন হচ্ছে আমি অলরেডি পড়াই ফেলছি আপনাদেরকে। আই গেস আমাদের পড়া শেষ পর্যায়ে চলে আসছে। এটা ছিল আসিয়ান কান্ট্রিগুলো, মোটামুটি পড়ে ফেলবেন সবাই। আর পরীক্ষা তো যখনই হোক, যে কোনো পরীক্ষা, বিসিএস বলেন, আইবিএ বলেন, ব্যাংক বলেন, হুট করে চলে আসতে পারে, কেমন পড়াশোনা করেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।